আজ আমি আপনাদের কাছে শনি গ্রহের অষ্টম ভাবে অবস্থানের জন্য কেমন ধরনের ফলাফল দিয়ে থাকে আজকে এটা নিয়ে আলোচনা করব। শনি আমাদের জন্মছক বা আপনারা আমার জন্মছকে বা আপনাদের জন্মছকে অষ্টম ভাবে অর্থাৎ লগ্নের অষ্টম ভাবে শনিদেবের অবস্থান যদি হয়ে থাকে তার কেমন ধরনের রেজাল্ট দিয়ে থাকবে শনিদেব, এটা হচ্ছে মূল আলোচ্য বিষয়। তাই অনুষ্ঠানটা আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। অষ্টম ভাব হচ্ছে একটা দুস্থান ভাব এবং শনি হচ্ছে একটি পাপক গ্রহ। এবার অষ্টম ভাব থেকে আমার জীবনের সমস্যা বিচার করা হয়ে থাকে এবং সেখানে এই পাপক গ্রহের অবস্থান নেগেটিভ দিবে না পজিটিভ ফলাফল দিবে না একই রকম ফলাফল দিবে, মিডিয়াম ফলাফল দিবে, তা জানতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুনতে হবে। এবারে অষ্টম ভাব থেকে আমাদের যেমন হঠাৎ পরিবর্তন বিচার করা হয়ে থাকে, আকস্মিক দুর্ঘটনা বিচার করা হয়ে থাকে। অষ্টম ভাব থেকে আমাদের আইনি ঝামেলা, জীবনের জটিলতা, আমাদের জীবনের সমস্যা কোথা থেকে আসছে অষ্টম ভাব থেকে বিচার করা হয়ে থাকে। অষ্টম ভাব হচ্ছে আমাদের শরীরের গুহ্যদেশ বা যৌন অঙ্গকে নির্দেশ করে থাকে। অষ্টম ভাব এর কারক গ্রহ কিন্তু শনি গ্রহ। অষ্টম ভাবের কারক গ্রহ শনি গ্রহ। অষ্টম ভাব থেকে আমাদের আয়ু বিচার করা হয়ে থাকে, আমরা কতদিন বাঁচবো অষ্টম ভাব থেকে বিচার করা হয়ে থাকে। আমাদের কনজিউমার লাইফ অর্থাৎ দাম্পত্য সুখের যে একটা মুহূর্তটা ওইটাই কতখানি আমরা পাবো জীবনে, ওই অষ্টম ভাব থেকে বিচার করা হয়ে থাকে। অষ্টম ভাব থেকে আমাদের দুর্ঘটনা বিচার করা হয়ে থাকে, অ্যাক্সিডেন্ট বিচার করা হয়ে থাকে। অষ্টম ভাব থেকে আমাদের অপারেশন বিচার করা হয়ে থাকে। অষ্টম ভাব থেকে আবার পিএইচডি নিয়ে পড়াশুনো বিচার করা হয়ে থাকে। সিআইডি, সিবিআই, গোয়েন্দা বিভাগে যে কোনো কাজকর্ম অষ্টম ভাব থেকে বিচার করা হয়ে থাকে। অষ্টম ভাব থেকে আমাদের এই অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করছি বা অ্যাস্ট্রোলজি সম্পর্কে আমরা বলছি, এই অষ্টম ভাবের একটা গুণাগুণ। কারণ অষ্টম ভাব থেকে আমাদের গুপ্ত বিদ্যা বিচার করা থাকে, অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি, তন্ত্র মন্ত্র অষ্টম ভাব থেকে বিচার করা থাকে। অষ্টম ভাব থেকে আমাদের বড় ইনভেস্টমেন্ট, দ্বাদশ ভাবও এর সঙ্গে যুক্ত থাকে ঠিকই, কিন্তু অষ্টম ভাব থেকেও একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট বিচার করা হয়ে থাকে। জীবনে একটা মোড় ঘুরে যাওয়া, একজন মানুষ খুব গরিব রয়েছে, কষ্টে থাকে, দুঃখে থাকে, হঠাৎ তার মধ্যে একটা পরিবর্তন এসে গেল অষ্টম ভাব। আচমকা অর্থ প্রাপ্তি অষ্টম ভাব। আবার হঠাৎ ক্ষতি অষ্টম ভাব থেকে বিচার করা হয়ে থাকে। জীবনে হঠাৎ যে পরিবর্তন অষ্টম ভাব থেকে বিচার করা হয়ে থাকে। তবে এটা কিন্তু দুস্থান ভাব, এখান থেকে নেগেটিভিটিগুলো বেশি আমরা জীবনে পেয়ে থাকি। তবে অষ্টম ভাব যদি ভালো হয়ে থাকে তাহলে আমি এই ভালো ভালো যে পজিটিভ কথাগুলো যে বললাম, গোয়েন্দা বা ভালো কোনো রিসার্চ যারা করছে, আমাদের দেখবেন অনেকে আছে ভালো ভালো রিসার্চ লেভেলে রয়েছে, বিভিন্ন রকম জিনিস আবিষ্কার করছে, এই অষ্টম ভাব ভালো রয়েছে, সেখানকার পজিটিভিটিগুলো পেয়ে যাচ্ছে। তবে অষ্টম ভাবে শনি থাকলে কেমন ধরনের ফলাফল মানুষ পায় আজকে যেটা মূল আলোচ্য বিষয়, তাই এটাকে এইটা নিয়ে আলোচনা করব। তাই আপনারা একটু মনোযোগ সহকারে অনুষ্ঠানটি শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এরপরে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মছক বিচার করা চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। মূল আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অষ্টম ভাবে শনি গ্রহ থাকলে কেমন ধরনের ফলাফল দিয়ে থাকে। অষ্টম ভাব হচ্ছে দুস্থান ভাব, আর শনি হচ্ছে একটি পাপক গ্রহ। আবার শনি হচ্ছে অষ্টম ভাবের কারক গ্রহ, এখান থেকে মৃত্যু বিচার করা হয়ে থাকে। এই অষ্টম ভাবে শনি কিন্তু মানুষের আয়ু বৃদ্ধি করায়। যার জন্মছকে অষ্টম ভাবে শনি আছে, চোখ বন্ধ করে বলা যাবে সেই জাতক বা জাতিকার আয়ু বৃদ্ধি পেয়ে গেল, অর্থাৎ সে বেশিদিন বাঁচবে। অষ্টম ভাবে শনি থাকলে তার আয়ু বেড়ে যায় বা দীর্ঘদিন বাঁচবে। তবে অষ্টম ভাব যেহেতু দুস্থান ভাব আর শনি হচ্ছে একটি পাপক গ্রহ, তাই তার জীবনে বিদিন বাঁচবে এটাও যেমন ঠিক, তার জীবনে দুঃখ হতাশা লেগে থাকবে। আয়ু বাড়লো যেমন দুঃখ বাড়লো, হতাশাও বাড়লো। রোগ ভোগে আক্রান্ত হবে, দাঁতের সমস্যা, কোমরে ব্যথা বেদনা, বাতজনিত সমস্যা, হাঁটু যন্ত্রণা, নার্ভের সমস্যা শনি দিবে তাকে ভোগাবে।
শয্যাশায়ী করে রাখবে, অনেকে প্যারালাইজড হয়ে যায়। অষ্টমভাবে শনি রয়েছে, দীর্ঘায়ু করালো কিন্তু প্যারালাইজড করে দিল তাকে, ভোগাবে। খনার বচনে আমি একটা পড়েছিলাম ছোটবেলার কথা বলছি, সেখানে লিখেছে যে অষ্টমে শনি মরে মা পিড়ে বাপ, অর্থাৎ মায়ের নাকি মৃত্যু হয়ে থাকে এবং বাবা যন্ত্রণায় কষ্ট পায়, কিন্তু এটা হয় না, তার অনেক ক্রাইটেরিয়া রয়েছে। তবে আফটারঅল বলতে গেলে অষ্টমভাবে শনি থাকলে কিন্তু তার আয়ু বৃদ্ধি করায় এবং তাকে রোগ ভোগে ভোগায়, হতাশার জীবনে দিয়ে থাকে, দুঃখ দিয়ে থাকে। এবারে অষ্টমভাবে শনি থাকলে কি হয়, অষ্টম ভাব থেকে আমাদের গুপ্ত বিদ্যা বিচার করে থাকে, আর শনি হচ্ছে পুরোনো জিনিসকে নিয়ন্ত্রণ করে থাকে। আমাদের দাদু ঠাকুমা, অর্থাৎ আমাদের পিতামহ, প্রপিতামহ, বৃদ্ধ প্রপিতামহ, এগুলো সব শনির আন্ডারে। আমরা যে ইতিহাস নিয়ে পড়াশোনা করছি, ইতিহাস সাবজেক্ট পড়ছি, আমরা ইতিহাসে এমএ করছে, বিএড এমএ করছে, ইতিহাস নিয়ে অনার্স করছে, তো শনি ভালো রয়েছে, শনির গুণাগুণ বাড়ছে, খুব ভালো রেজাল্ট করছে ইতিহাসে, বুঝতে পারছি শনি জন্ম থেকে শনি ভালো রয়েছে, শনি ইতিহাসকে নির্দেশ করে থাকে, আমাদের পুরনোকে নির্দেশ করা হয়ে থাকে। ভালো ভালো যারা প্রত্নতাত্ত্বিক, রাখালদাস বন্দ্যোপাধ্যায়, দয়ারাম সাহানি, হরপ্পা সভ্যতা, মহেন্দ্র সভ্যতা আবিষ্কার করেছিল, এগুলো হচ্ছে জন্মচকে শনি ভালো রয়েছে, প্রত্নতাত্ত্বিক হয়েছে ওই জন্য তারা, শনি গ্রহের ফলে। আবার শনি অষ্টমভাবে থাকলে কি হয়, যে কোনো গুপ্ত জিনিসের যদি চর্চা করে, অর্থাৎ তন্ত্র মন্ত্রের যদি চর্চা করে, জীবনে সাফল্য পেয়ে থাকে, গুপ্ত জিনিসের চর্চা করলে সাফল্য পাবে। অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করলে বড় ধরনের জ্যোতিষী হতে পারবে, সেখানেও শনি আয়ু বৃদ্ধি করাবে, বিপদ থেকেও কিন্তু অনেকটা বাঁচায় শনিদেব অষ্টমভাবে, এই চর্চাগুলো যদি করে থাকে। অষ্টম ভাব থেকে আমাদের এলআইসি, আমাদের বিমা বিচার করা হয়ে থাকে, আমরা যে এলআইসি করছি না, এই অষ্টম ভাব থেকে বিচার করা হয়ে থাকে, আর সেখানে শনি হচ্ছে এলআইসির একটা গ্রহ, আর কারক গ্রহ, এলআইসি দিয়ে থাকে। যারা শনি অষ্টম ভাবে রয়েছে ভালো এলআইসি করতে পারে, তারা আন্ডারে অনেক লোক কাজ করে, আমি দেখেছি এটা প্র্যাকটিক্যালি। কারণ শনি হচ্ছে এলআইসি ডিপার্টমেন্টকে নিয়ন্ত্রণ করে থাকে, মৃত জিনিসকে নিয়ে গবেষণা করছে, এলআইসি অষ্টম ভাব, এলআইসি ভালো এজেন্ট হতে পারে। অষ্টম ভাব এই শনি থাকলে কোনো রোগে আক্রান্ত যদি হয়ে যায় মানুষ, সেটাকে দীর্ঘমেয়াদী করে দেয়, প্রচুর দিন ভুগে, সহজে যেন ভালো হতে যায় না, দীর্ঘমেয়াদী করে দেয়, এটা কিন্তু নেগেটিভ খুব। তবে অষ্টমভাবে যে কোনো গ্রহই কিন্তু একটা অশুভ ফলাফল দেওয়ার চেষ্টা করে বা দেয় অষ্টমভাবে যে কোনো গ্রহই অবস্থান করুক না কেন, সেই গ্রহটা একটা অশুভ ফল দেয়। তবে এখান থেকে বাঁচার একটা উপায় রয়েছে, যেটা আমি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আমি আমাদের কাছে শেয়ার করছি আজকে, আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি কোনো বইতে পড়িনি, অভিজ্ঞতা থেকে বলছি, আমার গবেষণার ফল। এই অষ্টমভাবে শনি যদি থাকে, শনির ওরিয়েন্টেড কোনো কাজকর্ম করুন, যেমন হচ্ছে এলআইসি করুন, বিবাহ সংক্রান্ত কাজকর্ম করুন, বা জ্যোতিষ চর্চা করুন, অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করুন, গুপ্ত জিনিস নিয়ে চর্চা করুন, কোনো জিনিস নিয়ে আবিষ্কার করুন, বা কোনো গোয়েন্দা বিভাগের সঙ্গে যুক্ত থাকুন, বা কোনো গোয়েন্দা যুক্ত না হতে পারলেও কি হচ্ছে, আপনি কোনো গোয়েন্দার ঘটিত কোনো বই যেগুলো পাওয়া যায় না বাজারে কিনতে, যে অমুক গোয়েন্দা, পঞ্চপাণ্ডব গোয়েন্দা, এরকম এরকম বইটি পাওয়া যাচ্ছে, ওই বইগুলো পড়ুন, অসম্ভব নিয়ে একটু খাটুন, দেখবেন শনিদেব আপনাকে কিন্তু অনেক বিপদ থেকে রক্ষা করবে। অষ্টমভাবে থাকার জন্য আপনাকে কিন্তু বড় জায়গায় নিয়ে যাবে, কারণ যে গ্রহটা আমাদের ক্ষতি করছে, সেই গ্রহ নিয়ে যদি আমরা কাজ করে যাই, সেই গ্রহ কিন্তু সন্তুষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। বা অষ্টম ভাব থেকে আমাদের দুর্ঘটনা বিচার করে থাকে, তাই এই দুর্ঘটনার ক্ষেত্রে কিন্তু আপনাকে ওই শনিদেব কিন্তু বাঁচাবে, এটাও কিন্তু ঠিক। অষ্টম ভাব থেকে আমাদের পৈতৃক সম্পত্তি বিচার করা হয়ে থাকে, তাই এই শনিদেব অষ্টমভাবে থাকলে কিন্তু এই পৈতৃক সম্পত্তির প্রাপ্তিতে একটু সমস্যা করায় বা ডিলে করিয়ে দেয়, ঝামেলা জড়িয়ে দেয়, আইনি ঝামেলায় জড়িয়ে দেয়, উকিলের কাছে দৌড়াতে হলেও সেখানে পয়সা ব্যয় হয়ে গেল। অষ্টমভাবে শনি থাকলে এটা হয়ে থাকে। অষ্টম ভাব থেকে শ্বশুর বাড়ির সম্পত্তি বিচার করা হয়ে থাকে, শ্বশুর বাড়ির সম্পত্তি প্রাপ্তি হবে কিনা এই অষ্টম ভাব থেকে বিচার করা থাকে। সেখানে শনি কিন্তু অনেকটা সময় দেখেছি আমি অনেকেরই, যে শ্বশুর বাড়ি থেকে সম্পত্তি প্রাপ্তিতে কিন্তু সাহায্য করে থাকে অষ্টমভাবে শনি। তবে অষ্টমভাবে কারক গ্রহ শনি, যেহেতু শনি দেখতে হবে কোন রাশিতে অবস্থান করছে, শত্রু রাশিতে না মিত্র রাশিতে অবস্থান করছে, না সক্ষেত্র হয়ে অবস্থান করছে, না সুতুঙ্গি হয়ে অবস্থান করছে, দেখতে হবে। অষ্টম ভাবের উপরে অন্য কোনো অশুভ গ্রহ দৃষ্টি দিচ্ছে কিনা বা শুভ গ্রহ দৃষ্টি দিচ্ছে কিনা দেখতে হবে।
শনির সঙ্গে কোন গ্রহ অবস্থান করছে, কানেকশন করেছে, সেটাও দেখতে হবে। তারপরে বলা যাবে যে শনিদেব আপনাকে কতখানি শুভ ফলাফল দেবে না কতখানি অশুভ ফলাফল দেবে, তারপরেই ডিপেন্ড করে বলা সম্ভব অষ্টমী শনিদেব আপনাকে কেমন ধরনের ফলাফল দেবে। তবে এইটুকু দিয়ে আজকে শেষ করছি, কারণ বেশি বলতে গেলে ভিডিওটা দীর্ঘমেয়াদী হয়ে যাবে। তবে জন্মছক বিচার করা সবার আগে দরকার। জন্মছকটাকে বিশ্লেষণ করুন। আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করে আপনাদের জন্মছকটা বা তিথি বিশ্লেষণ করাতে পারেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।